স্টেরয়েড ওষুধে শরীরে ফুলে যেত, তখন মানুষ নানা কথা বলতো। শিশু শিল্পী থেকে নায়িকা প্রার্থনা ফারদিন দিঘি এখন আরো দৃঢ়। জঙ্গলি সাফল্যের পর শুরু হয়েছে নতুন সিনেমা বিদায়ের শুটিং, যেখানে সহশিল্পী বাপ্পারাজ। দিঘি জানান, সমালোচনা তাকে শক্তি দিয়েছে, আর এখন মনোযোগ শুধু ভালো কাজ ও চরিত্রে। বিতর্ক নয়, বরং নিজের স্বপ্ন আর অভিনয়ই এখন তার মূল লক্ষ্য। শিশু শিল্পী থেকে নায়িকা, এই যাত্রাপথ সহজ ছিল না প্রার্থনা ফারদিন দিঘির জন্য। কখনো প্রশংসার আলো, কখনো সমালোচনার তীর, সবকিছুর মধ্যে দিয়েই বেড়ে উঠেছেন তিনি। তবে আজকের দিঘি আগে সেই সহজ সরল শিশু শিল্পী নন। তিনি এখন দৃঢ়, আত্মবিশ্বাসী এবং নিজের কাজেই মনোযোগী। এবছরে ঈদ উল ফিতরে মুক্তি পাওয়া সিনেমা জঙ্গলি দিয়ে দর্শকের নজর কাড়েন দিঘি। সিয়ামের বিপরীতে তার অভিনয় প্রশংসিত হয়, আর সেই সাফল্যের পরেই শুরু হয় নতুন এক অধ্যায়। সম্প্রতি সুনামগঞ্জে শুরু হয়েছে তার নতুন সিনেমা বিদায়ের শুটিং, যেখানে সহশিল্পী হিসেবে আছেন জনপ্রিয় অভিনেতা বাপ্পারাজ। নভেম্বরের প্রথম সপ্তাহ পর্যন্ত চলবে দেশের শুটিং। এরপর মধ্যপ্রাচ্যের একটি দেশে হবে পরবর্তী অংশের দৃশ্যায়ন। সিনেমার সেটে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে দিঘি বলেন, নায়িকা হওয়ার পরে অনেক সমালোচনা শুনেছি, কিন্তু ওগুলো আমাকে শক্ত করেছে। এখন বুঝি সবাই শোধরানোর জন্য সমালোচনা করে না, কেউ ভালো চায়, কেউ চায় না। তবে আমার সবচেয়ে বড় সমালোচক আমার বাবা। একসময় বডি শেমিং এর কারণে মানসিকভাবে ভেঙে পড়েছিলেন দিঘি। অসুস্থতার কারণে ওজন বেড়ে যাওয়া, নানা কটু মন্তব্যের শিকার হতে হয় তাকে। বলেন, স্টেরয়েড ওষুধে শরীরে ফুলে যেত, তখন মানুষ নানা কথা বলতো। সেই সময়টা খুব কঠিন ছিল, কিন্তু পরিশ্রম আর ধৈর্যে ঘুরে দাঁড়িয়েছি। দিঘির মতে প্রতিটি সিনেমায় চরিত্রে আমার কাছে প্রধান, কারণ চরিত্রের মাধ্যমে আমি নিজেকে খুঁজে পাই। কাজ করলে সমালোচনা থাকবেই, কিন্তু এখন আর সেগুলো নিয়ে মাথা ঘামাই না। একসময়কার সেই ছোট্ট কাবুলিওয়ালা রনু আজ পূর্ণাঙ্গ নায়িকা, আর চোখে এখন বড় স্বপ্ন, নিজেকে আরো উন্নত অভিনেত্রী হিসেবে প্রতিষ্ঠা করা। বিতর্ক নয়, এখন তার একমাত্র লক্ষ্য নিজের কাজ দিয়ে দর্শকের ভালোবাসা অর্জন করা। প্রার্থনা ফারদিন দিঘি, যে নাম একসময় শিশু শিল্পীর প্রতীক ছিল, আর সে নাম এক পরিণত নায়িকার অধ্যায়ের সূচনা করছে। জঙ্গলির পর বিদায়, এর পথেই হয়তো শুরু হচ্ছে দিঘির নতুন যাত্রা, যেখানে আলোচনার কেন্দ্রে থাকবে কেবল তার অভিনয় আর নয় সমালোচনা।